এখন একটা নির্বাচিত সরকারের সময় আমরা এসে উপনীত হয়েছি। আমরা বিরোধী দল এবং অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণ আমাদেরকে দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে মানে স্বীকৃতি দিয়েছে এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে বিরোধী দলের যে গণতান্ত্রিক সমালোচনা এবং সরকারের ভালো কাজের সহযোগিতা এবং যেগুলো গণবিরোধী কাজ সেগুলোর সমালোচনা এবং প্রতিবাদ জানানো, সেই ভূমিকাটা আমাদেরকে রাখতে হবে। এবং এই নরসিংদী ঢাকার বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল গণ অভ্যুত্থানের। তো সেই নরসিংদীর যে বিপ্লবী স্পৃহা, এটাও আপনাদেরকে ধরে রাখতে হবে। শহীদদের যে আকাঙ্ক্ষায় আপনারা মনে রাখবেন যে আজকে যারা নরসিংদীর 5টি আসনে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এই রক্তের উপর দিয়ে এসেছেন। ফলে তাদেরকে বারবার আমাদেরকে, কিন্তু তারা যে দলেরই হন না কেন, তারা কিন্তু এখন জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধিদেরকে আমাদের স্মরণ করিয়ে দিতে হবে যে তাদের কাজ কি, তাদের কর্তব্য কি। যেখানে আমরা ব্যর্থ হয়ে দেখবো সেখানে কিন্তু আমাদের সমালোচনা এবং প্রতিবাদটা জারি রাখতে হবে। এবং এই পথটা খুব সহজ হবে না নিশ্চিতভাবে, কিন্তু আমাদের ভয়ের কিছু নাই। নিশ্চিতভাবে আমরা আওয়ামী লীগ আমলে যেরকম ছিলাম তার চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে আছি। কিন্তু যে সংস্কারের আকাঙ্ক্ষার জন্য বাংলাদেশের বিশেষত তরুণ এবং গরিব মেহনতি মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সংস্কারটা কিন্তু আজকে অনিশ্চিত হয়ে গেছে। আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা 1991 সালে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করেন নাই। শাহাবুদ্দিন সরকারের 29টা সংস্কার প্রস্তাব আপনারা বাস্তবায়ন করেন নাই। এই 91 সালের পর 2001 সালে 15টা সংস্কার প্রস্তাব তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের, সেগুলো আপনারা বাস্তবায়ন করেন নাই। আপনারা যদি মনে করেন যে 68% জনগণ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সেই গণভোটে হ্যাঁ ভোটের পরে আপনারা এবার এই সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, তাহলে আপনারা দিবাস্বপ্ন দেখছেন। আমরা মনে করি যে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, কিন্তু এমন পরিবেশ, এই 2/3 কারণে আপনাদের যেন চোখে ছানি পড়ে না যায়। আপনাদের চোখের ছানি দূর করতে হবে। ক্ষমতার মোহ যে চোখে একটা ছানি তৈরি করে, সেই ছানি দূর করতে হবে এবং ঠিক জিনিসটা ঠিকভাবে দেখতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে লুক থিংস প্রপারলি, যে আপনাদেরকে কিভাবে জনগণের চাওয়াগুলোকে দেখতে হবে সেটা যেন আপনারা কখনো না ভুলে যান। এই আহ্বানটা আমরা আপনাদেরকে বিরোধী দল হিসেবে জানাতে চাই যে জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করবেন না। এবং আগামীকাল সংসদ অধিবেশন বসবে। আপনারা দেখেছেন যে সংসদে যেদিন প্রথম অধিবেশন বসেছে, আমরা কিন্তু সংসদের ভেতরে যেমন প্রতিবাদ করেছি, ওই অবৈধ চুপ্পুকে যখন তারা গণ অভ্যুত্থানের উপরে ভাষণ দেওয়ানোর জন্য নিয়ে এসেছে, আমরা মনে করেছি এটা গণ অভ্যুত্থান, গণভোট এবং শহীদদের রক্তকে অপমান করা। এই কারণে আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। এর পাশাপাশি আমরা কিন্তু সংসদের বাইরেও অবস্থান নিয়েছিলাম, আমাদের সাথে শহীদ ফ্যামিলি ছিল। এবং আমরা যে 3টা দাবি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে, এই কথাগুলো সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি। এবং এজন্য যদি আমাদেরকে বৃহত্তর আন্দোলন সূচনা ঘটাতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। কারণ আমরা গত জুলাইয়ের পরে এটা আমাদের দ্বিতীয় জীবন এবং এই জীবনে আমরা বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। ফলে আপনারা ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে একজন দলীয় ঋণ খেলাপি ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে আপনারা দলীয়করণ করবেন, সেটার একটা ইশারা, ইঙ্গিত, আলামত আপনারা ইতিমধ্যেই দেখিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বাছাই কমিটির মাধ্যমে যে নিয়োগ দেওয়ার কথা, সেই প্রক্রিয়া আপনারা অনুসরণ করবেন এবং এর মধ্য দিয়ে এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের যে শাসন, সেটা আপনারা নির্বিঘ্নে নিশ্চিতভাবে পরিচালনা করতে পারবেন। কিন্তু যদি গায়ের জোর দেখিয়ে শাসন পরিচালনা করতে চান, তাহলে আপনারা মনে রাখবেন যে এখানে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল, যাদের একটা আঞ্চলিক শক্তির প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমর্থন ছিল, তারাও কিন্তু এখানে বাংলাদেশের জনগণের সামনে দাঁড়াতে পারে নাই, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। ফলে সেই পরিণতি আমরা আপনাদের চাই না। আপনারা আমাদের সহযোদ্ধা, গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, বিএনপি সহ যারা এই সরকারের অংশ, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে কিসের কারণে আপনারা আজকে 2026 সালে ক্ষমতায় বসতে পেরেছেন, মন্ত্রী হতে পারছেন, প্রতিমন্ত্রী হতে পারছেন, এমপি হতে পারছেন, সেটা আপনারা ভুলে যাবেন না এবং অবিলম্বে গণভোট আপনারা বাস্তবায়ন করবেন। যেহেতু একটু পরে আজান দেবে, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাই এবং আমাদের এখানে জোটের শরিক সংগঠনের অনেকে এখানে উপস্থিত হয়েছেন নিজস্ব ব্যস্ততার পরে, এবং অনেকে তাদের নিজের দলীয় প্রোগ্রাম
স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমি সবাই প্রতি অসম্ভব আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের শত চ্যালেঞ্জের মধ্যেও যেন আমরা আমাদের বৃহত্তর যে কমিটমেন্ট, যে ওয়াদা বাংলাদেশের জনগণের প্রতি, এটা যেন আমরা না ভুলি এবং আপনারাও যেন সেটা না বলেন। সেইটা আপনারা নিজেদেরকে সবসময় স্মরণ করিয়ে দেবেন যে যখনই ভুলে যাবেন তখনই আমাদের শহীদ ভাইদের কথা মনে করবেন এবং যে রক্তের উপর আমরা এখানে আজকে এই পরিস্থিতিতে আছি সেটা মনে করবেন। তাহলে আমরা আমাদের সামনের পথগুলো কিভাবে কি পরিচালনা করতে হবে নিজেদেরকে, সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।